অনেকের বাড়িতে কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে। এই কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো না খারাপ লক্ষণ, শুভ নাকি অশুভ, এবং তারা আমাদের কিসের সংকেত দেয়, আপনাদের সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই সংসার জগৎকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক, ভৌতিক ভাগ। এই ভাগের মধ্যে পড়ে কুকুর, বিড়াল এবং পশু পাখি ও আরও অন্যান্য সমস্ত জীবেরা। দুই, অভৌতিক ভাগ। এই ভাগের মধ্যে পড়ে ভূত, পিশাচ, সমস্ত রকম নেগেটিভ এনার্জিযুক্ত বিষয়গুলি। তিন, পরাভৌতিক ভাগ, যার মধ্যে পড়ে স্বয়ং ঈশ্বর। বন্ধুরা, আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমাদের চোখে পড়ে না, আমরা তাদের খালি চোখে দেখতে পাই না, এবং তা হলো পজিটিভ এবং নেগেটিভ এনার্জি। প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি আসা যাওয়া করে। বন্ধুরা, যখন দেখবেন বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকে, তখন বুঝতে হবে আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে। আর যদি আপনার বাড়িতে কোনো কুকুর আশ্রয় নেয় বা আপনারা যদি কোনো কুকুর পুষে থাকেন, তাহলে তারা সর্বপ্রথম আপনাদের বাড়িতে সেই নেগেটিভ এনার্জিকে দেখতে পায়। যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত বা পোষা কুকুরটি অযথায় চেঁচিয়ে যাচ্ছে বা কেঁদে যাচ্ছে, তখন বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির সঞ্চার ঘটেছে। আর যদি আপনার বাড়িতে পজিটিভ এনার্জির সঞ্চার হয়, তখন দেখবেন আপনার বাড়িতে সবসময় সুখ শান্তির পরিবেশ থাকবে। বন্ধুরা, নারদ পুরাণে এবং গরুড় পুরাণ অনুসারে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে কান্নার আওয়াজ করে, তাহলে তার দুটো অর্থ হয়। প্রথমত, আপনাদের পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ একটি সংকেত, যার অর্থ হলো আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। দ্বিতীয়ত, কুকুর বা বিড়াল আমাদের জীবনে অনেক রকমভাবে সাহায্য করে, অনেক রকমভাবে আমাদের সংকেত দিয়ে থাকে। যদি আপনাদের বাড়িতে সবসময় কুকুর বিড়ালের কান্নার আওয়াজ শুনতে পান, তাহলে বুঝবেন তারা আপনার কোনো পিতৃপুরুষকে দেখতে পাচ্ছে। আপনাদের পিতৃপুরুষের মৃত্যুর পর হয়তো এখনও মুক্তি পায়নি, সেই কারণে তারা এখনও আপনাদের বাড়িতে ঘোরাফেরা করে বেড়ায়। আর কুকুর বিড়ালেরা সেটা দেখতে পায় এবং তারা কান্না করে আমাদের বোঝানোর চেষ্টা করে। কুকুর বিড়ালেরা অনেকেই আমাদের অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে, আমরা অনেকেই বুঝতে পারি না, তাই আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যে সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমারই অংশ, তাই কখনোই এই অবলা পশুদের ওপর অবহেলা করবেন না। এদের পারলে একটু খাবার দেবেন। দেখুন, বিড়ালের এমন কিছু লক্ষণ রয়েছে, সেগুলি যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা তখন বুঝতে পারবেন আপনাদের জীবনে দুর্বিষহ কিছু ব্যাপার ঘটতে চলেছে। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন কর্ম ঠিক তেমনই ফল। ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। বন্ধুরা, এমন কিছু প্রাণী আছে যাদের সিক্স সেন্স খুব কাজ করে। তারা ভবিষ্যতে কি ঘটবে তার আগাম বার্তা দিয়ে থাকে কিছু সংকেতের মাধ্যমে। দেখুন, পাখি, ইঁদুর এছাড়াও মাটিতে থাকা নানান রকম জীব, ভূমিকম্প, বন্যা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসার আগে এরা সারাক্ষণ ছুটোছুটি করে। এরা সংকেত দিয়ে থাকে, এরা বুঝতে পারে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। আপনাদের বাড়িতে যদি বারংবার বিড়াল এসে কাঁদে, তাহলে বুঝবেন
কোনো না কোনো অশুভ কিছু অবশ্যই ঘটবে। আর একটা কথা আপনাদের বলি, যদি কোনো অসুস্থ ব্যক্তির ওপর দিয়ে বিড়াল ডিঙিয়ে চলে যায়, তাহলে সেই ব্যক্তি পরলোক গমনের সময় মৃত্যু যন্ত্রণা অবশ্যই ভোগ করবে। আবার যদি ধরুন কোনো মানুষ শুয়ে আছে, তার পায়ের কাছে বিড়াল এসে তার শরীর শুঁকে চলে যায়, তাহলে বুঝবেন সেই ব্যক্তিটির কোনো বড় রকম রোগ হবে। আবার যদি আপনি কোনো কাজে যাচ্ছেন, সেই সময় যদি কোনো বিড়ালকে মুখে করে ইঁদুর নিয়ে যেতে দেখেন, তাহলে বুঝবেন আপনারা যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি অবশ্যই সফল হবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।